إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم الحج فحجوا أو كما قال النبي
সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহামহিয়ান করিয়ার রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে আল্লাহ পাকের ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গায় সর্বোত্তম ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা ও সামর্থ্য তৌফিক দান করলেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আরবি 12টি মাসের মধ্যে অন্যতম মাস শাওয়াল মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবং আমাদের সামনে মহামূল্যবান মাস জিলহজ মাস। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ পালন করার জন্য নির্ধারিত নির্দিষ্ট কিছু মাস আছে। কিছু বলতে মানে কয়েকটাকে বোঝায়, আর একটা বলতে মানে শুধু একটা মাসকে বোঝায়। এজন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ শুধু জিলহজ মাসই হজের মাস নয়। হজের মাস রমাদান কারীমের পরে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসকেই আল্লাহ পাকের রাসূল হজের মাস বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যাদের আল্লাহ পাকের ঘর জিয়ারত করার মতো সামর্থ্য আছে, প্রত্যেকের মধ্যে যার যার সামর্থ্য আছে, আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সেই ব্যক্তি যেন আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যায়। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আর যেই ব্যক্তি ইসলামের মূল
শক্তিশালী বুনিয়াদ হলো হজ। অস্বীকার করে ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি এই হজকে অস্বীকার করে সেই ব্যক্তি তো কাফের হয়ে যায়। নিশ্চয় আল্লাহ তাআলা কারো ব্যাপারে অমুখাপেক্ষী নন। এজন্য হজ আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল বুনিয়াদ হলো 5টি বিষয়ের উপরে। কয়টি বিষয়ের উপরে? মানে পুরো ইসলামটা 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। যেরকম আমাদের মসজিদ 3-4-12টি খুঁটির উপরে মোটামুটি এখন দাঁড়িয়ে আছে। যদি একটা লাইনে 4টা করে খুঁটি ধরা হয় তাহলে মোটামুটি 3-4-12টা খুঁটির উপরে আমাদের মসজিদ দাঁড়িয়ে আছে। ঠিক তেমনিভাবে ইসলামও 5টি মূল বুনিয়াদের উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 নম্বর, ওয়া ইকামিস সালাহ। 3 নম্বর, ওয়া ইকামিজ যাকাত। 4 নম্বর, ওয়াল হজ। 5 নম্বর, ওয়া সাওমি রমাদান। তাহলে ইসলামের মূল বুনিয়াদের 5টি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় যদি আমাদের মধ্যে কামিল মোকাম্মাল না থাকে তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণ ইসলামের মধ্যে নেই। এজন্য ইসলামের মূল বুনিয়াদ 5টির মধ্যে আমাদের মধ্যে 5টাই থাকা চাই। তবে হজ এমন একটি ইবাদত, আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। কি করেছেন? ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ তাআলা প্রত্যেক সামর্থ্যবান মানুষের জন্য, মানুষের উপরে জীবনে একবার হজকে ফরজ করেছেন। জীবনে কতবার? কথা পায় না। জীবনে কতবার? জীবনে একবার হজ ফরজ করেছেন। এরপরে থেকে যে যতবার যাবে সব নফল হজ হিসেবে গণ্য হয়ে যাবে। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মানুষের অন্তরের মধ্যে প্রত্যেকটা ইবাদতের একটা তামান্না, আশা থাকে। ঠিক তেমনিভাবে হজেরও একটা তামান্না আর আশাও প্রত্যেকটা মানুষের অন্তরে থাকা চাই। কারণ আল্লাহ পাকের হাবিব বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ পাককে রাজি আর খুশি করার উদ্দেশ্যে, কাউকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহ পাকের ঘর জিয়ারত করে ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তি ওই রকম নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যায় যেরকম কিনা মার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম বেগুনাহ আর মাসুম থাকে সন্তান। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে হজ পালন করে তাহলে আল্লাহ তাআলা তাকে একেবারেই বেগুনাহ মাসুম নিষ্পাপ বাচ্চার মতো এই হাজী সাহেবকেও বেগুনাহ মাসুম বলে আখ্যায়িত করে। তবে হজ কবুল হওয়া 1 নাম্বার শর্ত হলো টাকা হালাল হতে হবে। কি হালাল হতে হবে? কথা বলেন, কি হালাল হতে হবে? 1 নাম্বার শর্ত হলো টাকা হালাল হতে হবে। 1 পয়সা যদি হারাম হয় তার হজ আদায় হবে। হজ শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, মানে মনে মনে ইচ্ছা এরাদা করা যে আমি আল্লাহ পাকের আহকাম, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের ঘর জিয়ারত করার জন্য আসতে এখানে সংকল্প করা, মনে মনে একটা ইচ্ছা করা, এটা হলো হজ শব্দের শাব্দিক অর্থ। আর পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট স্থানে, নির্ধারিত সময়ে, নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে কাবা শরীফকে মাঝখানে রেখে কাবা শরীফের চতুর্পাশে 7 মর্তবা 10 তারিখ থেকে
10 তারিখ সুবহে সাদিক থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন কাবা শরীফকে মাঝখানে রেখে 7 বার তাওয়াফে জিয়ারত করাকেই হজ বলা হয়, মানে বড় হজ। আর ওমরা তো সারা বছরে যে কোনো সময় করা যেতে পারে বা অনেকেই করে। তো যাই হোক, হজ করা আল্লাহ পাকের কাছে উত্তম ইবাদত, দামি ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত। আল্লাহর ওলি ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি তাওয়াফে জিয়ারত করার জন্য মদিনাতে গিয়েছে, মক্কাতে গিয়েছে। যাওয়ার পরে তাকিয়ে দেখে তার এলাকার সবচাইতে গরিব মানুষ, মানে খেটে খাওয়া মানুষ, ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহির সামনে দিয়ে তাওয়াফ করে। আল্লাহর ওলি ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলল, শোনো শোনো, তুমি না আমার এলাকার ভিতরে সবচেয়ে গরিব মানুষের মধ্যে একজন। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ইদ্রিস কান্দলবি, যুগ শ্রেষ্ঠ আলেম, আমি তো আপনাকে চিনি, কিন্তু আপনি আমার বিষয়ে যে রকম আশ্চর্য হচ্ছেন তাহলে শুনেন। ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি ছিলে এলাকার মধ্যে সবচাইতে গরিব, তোমার চাইতে গরিব মানুষ আমার আশেপাশে এলাকার মধ্যে আর কেউ নাই। তুমি একা হজে আসলে না হয় নিজেকে একটু বোঝ দিতাম, কিন্তু তোমার সব পরিবার সহ তুমি এই মদিনার মক্কাতে কিভাবে আসলে? ওই গরিব মানুষ এবার জবাব দেয়, ও ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি, তাহলে আপনি এবার শুনেন। আমি এলাকার মধ্যে সবচাইতে গরিব মানুষ, সারাদিন ওই চড়ার ভেতরে বকরির চড়াই আর ছাগল, দুম্বা, ভেড়া চড়াই, কিন্তু আমার অন্তরের ভেতরে বড় আশা যে আমি আল্লাহ পাকের ঘর জিয়ারত করার জন্য যাব। ওই রাসূলের রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দিব। আমি সারাদিন গরু, বকরি আর ছাগল, দুম্বা, ভেড়াগুলো চড়াই, আর রাতের বেলায় এশার নামাজের পরে সারা রাত ওই যায় নামাজের মুসাল্লায় দাঁড়িয়া দাঁড়িয়া আল্লাহ পাকের কাছে কন্দন করি। ও যুগ শ্রেষ্ঠ আলেম, শোনেন শোনেন, আমি টাকার বলে এখানে আসি না। আল্লাহ তাআলা হয়তো আমার চোখের পানি কবুল করে নিয়েছে। একদিন সকালবেলা আমি পাতার থেকে গরুর দুধ দহন করার পরে বাড়ির দিকে আসব। একটা পর্যায়ে আমার চোখে পড়ে 10 জন হাজী তাদের শরীরের ভিতরে সাদা পোশাক পরিধান করিয়া ওই যে জাহাজে ওঠার জন্য তাকবীর বলতে 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 ওই নদীর কিনারায় যাইতেছে। আমি আর আমাকে ঠিক রাখতে পারি নাই। আমার হাতের ভেতরে ওই দুধের পেয়ালাটা আমার হাতেই রয়েছে। আমি তাদের পিছু 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 দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে আমি সেই ঘাটে গিয়ে দণ্ডায়মান 10 জন হাজী সাহেব যখন ওই জাহাজের ভিতরে উঠছে, ওঠার পরে তাদের মাল সামানাগুলো ওঠানোর জন্য লোক আর পায় না। একটা পর্যায়ে জাহাজের ক্যাপ্টেন আমারে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি এই লোকগুলোর সামানাগুলো এই জাহাজের ভিতরে উঠাইয়া দাও। ও ইদ্রিস কান্দলবি, আপনি এবার শুনেন টাকার বদলতে, টাকার পাওয়ারে আমি হজ করার জন্য আসি নাই। একটা পর্যায়ে আমি তাদের সামানাগুলো ওই জাহাজের ভেতরে উঠাইতে উঠাইতে জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। জাহাজ ছেড়ে দিয়েছে। আমি কাকুতিয়া মিনতি করে ক্যাপ্টেনকে বললাম, ভাই আমার তো ভিসাও নাই, ওই মক্কায় যাওয়ার আমার পারমিশনও নাই, ওই মদিনায় যাইতে পারবো না, আমারে আপনি
এবার ক্যাপ্টেন বলল, তুমি যেহেতু ঠিক করেছো তাহলে আমাদের সঙ্গে যাবে, আবার ফেরার পথে আমাদের সঙ্গে ফেরত চলে আসবে। একটা পর্যায়ে সমস্ত হাজিগুলো চিল্লায় আসছে আর একে অপরকে ডাক দিয়ে বলছে, দেখো রে, আমাদের অন্তরে যেই রাসূলের ভালোবাসা, যেই কাবার প্রতি ভালোবাসা, ওই যে তাকিয়ে দেখো দূর থেকে সবুজ গম্বুজ দেখা যায়, সমস্ত মানুষগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে মুস্কি মুস্কি হাসে। কিন্তু ওই যে গরিব মানুষ, ওই মানুষটা শুধু কান্না করে করে তার বুকটা ভাসাইয়া দেয় আর ডাকতে বলে, আল্লাহ, আমার পয়গম্বরের রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দেওয়া আমার বড় আশা, আপনি মনে হয় আমার দোয়া কবুল করেছেন। এই জন্য রসুলের রওজার কিনারায়, রসুলের রওজা আমাদের চোখে পড়ে। আল্লাহ আমাকে আর আপনি মাহরুম করিয়েন না। একটা পর্যায়ে সমস্ত মানুষগুলো যখন ওই জাহাজ থেকে নেমে চলে যাবে, এই ব্যক্তির কাছে তো জাহাজ থেকে নামার পরে চেক করা শুরু করে দিবে। একটা পর্যায়ে জাহাজের ভিতরে আর কেউ নেই, শুধু একমাত্র গরিব বান্দাটাই আছে। এবার চেক পোস্ট থেকে মানুষ এসে মানুষ তল্লাশি করে খোঁজা শুরু করে দিছে এই বেগুনা, এই গরিব মানুষটা। একটা পর্যায়ে সমুদ্রের ভিতরে আল্লাহর নাম নিয়ে একটা লাফ দিছে। আল্লাহ পাকের কুদরতে একটা ঢেউ এসে ওই ব্যক্তিকে অনেক দূর জায়গায় একটা ভিড়ে নিয়ে যাইয়া একটা পর্যায়ে গরিব মানুষ একটা বাড়িতে গিয়ে উঠেছে। ওঠার পরে বলে, আমার অবস্থা বড় খারাপ, বলে আমি কেমন এমন অবস্থা করে এখানে চলে আসছি। এবার তাকানোর পরে দেখে গরুর দুধ দহন করবে, কিন্তু বাড়ির মালিক গরুর দুধ দহন করবে কোথায় থেকে? পাটে হাত ধোয়ার আগে এক লাথি মেরে বহু দূরে ফেলে দেয়। একবার আর দুইবার না, বারবার এমন হয়। গরিব মানুষ এবার চিন্তা করছে, আরে দুনিয়াতে তো আল্লাহ তাআলা আমারে দ্বারা এই খেদমতটাই করায় নিয়েছেন। একটা পর্যায়ে ডাকতে বলে, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনি ওখান থেকে ওঠে। এবার রাখাল গরিব মানুষ ওই গাভীর নিচে গিয়া পাট থেকে দুধ দহন করছে। মালিক বড় খুশি হয়ে গেছে। একদিন নয়, দুই দিন নয়, বলে তুমি আমার বাড়িতে থাকো, তুমি শুধু একাই থাকবে না, তোমার দেশে তোমার পরিবারের যারা আছে সবাইকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে একটা পর্যায়ে এই গরিব মানুষ আল্লাহ পাকের ঘর জিয়ারত করার জন্য যায়। জিয়ারত করার যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ইদ্রিস কান্দু নবীর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর আল্লাহর ওলি ইদ্রিস কান্দু নবীকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি টাকার কারণে আজকে এখানে হজ করতে আসি নাই। আল্লাহ তাআলা আমারে কবুল করছে, আর আমার অন্তরের মধ্যে কাবার রসুলের রওজা, রসুলের প্রতি ভালোবাসা মহাব্বত থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আজকে এই পর্যন্ত কবুল করে নিয়েছে। এজন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে যাওয়ার মতো তার ভাগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক গরিব মানুষ আছে, তো আল্লাহ তাআলা তাদেরকে কেমনে নিয়ে যায়। ইমাম সাহেবের ৩,০০০ টাকা বেতন, আপনার ৩০,০০০ টাকা মাসিক ইনকাম, ইমাম সাহেব প্রত্যেক মাসেই হজে যায়। কারণ কি? আল্লাহ তাআলা ইমাম সাহেবকে কবুল করেছেন। আল্লাহ তাআলা তাদের মাহবুব বান্দাকে কবুল করেছেন। এজন্য হজ করতে যাওয়া টাকার বিনিময়ে সম্ভব নয়। হজ করতে যাওয়া এটা বড় কপাল, আর
আল্লাহ পাকের কবুলিয়তের বিষয়। এজন্য অবশ্যই আমরা ইসলামের মূল বুনিয়াদের মধ্যে অন্যতম ইবাদত হজ। আমাদের সকলের অন্তরের ভেতরে একটাই তামান্না থাকবে, আল্লাহ আপনার রসুলের রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দিন, ওই কাবা চত্বরে দাঁড়িয়ে লাব্বাইক লাব্বাইক বলার মতো তৌফিক দান করবেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, যেই ব্যক্তির হজ করার মতো সামর্থ্য আছে কিন্তু হজ করতে যায় না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রসুলের কোনো আসে যায় না। যাদের হজ করার মতো সামর্থ্য আছে পায়ে হাত দিয়ে বলি, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা সামর্থ্যবান অবশ্যই হজ করতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আমল সমূহের মধ্যে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজের ফজিলত বুঝিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনায় কবুল করেন। সকলে মিলে আমিন। যারা সুন্নাত আদায় করেন তারা 4 রাকাত পড়বেন।